কর্মব্যস্ত নগরী রাজধানী ঢাকায় চলাচল করেন প্রায় 10 লাখ কর্মজীবী নারী। গণপরিবহনে ওঠানামায় রীতিমতো যুদ্ধ করতে হয় তাদের। কখনো ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মেলে না কাঙ্ক্ষিত গন্তব্যের বাস। কর্মজীবী নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিতে নির্বাচনী ইস্তেহারে আলাদা মহিলা বাস সার্ভিস চালুর ঘোষণা দেয় বিএনপি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁও বিআরটিসি বাস ডিপোতে উদ্বোধন করা হয় নারীদের জন্য আলাদা মহিলা বাস সার্ভিস। প্রাথমিকভাবে রাজধানীতে 10টি বাস নিয়ে যাত্রা শুরু করলো এই সার্ভিস। বাস চালানোর জন্য 15 জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমি একজন নারী হয়ে আরো 5-10টা নারীকে 100টা নারীকে আমি বাসে করে তাদের যাত্রা করে নিয়ে দেবো তাদের গন্তব্যস্থলে। এটা আমার কাছে অনেক গর্বের একটা বিষয়। প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে সফলভাবে আমরা উত্তীর্ণ হয়ে আমরা এখানে আসি। সরকারের উদ্যোগকে স্বাগত জানান নারী যাত্রীরাও। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। এর আগেও রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হলেও তা বন্ধ হয়ে গেছে অল্প দিনের মধ্যে। এই নারী যাত্রীরা বলছেন এই সার্ভিস যাতে চালু থাকে, দীর্ঘস্থায়ী হয় এবং প্রয়োজন মতো সব রুটেই যেন চালানো হয় নতুন এই পিঙ্ক বাস। যাতায়াত সহজ ও নিরাপদ করার পাশাপাশি সার্ভিস স্থায়ী করতে নিয়মিত তদারকির তাগিদ তাদের। মেয়েদের জন্য যে আলাদা করে বাস দেওয়া হয়েছে এটা খুবই একটা ভালো উদ্যোগ। মেয়েরা অনেক সেফলি যেতে পারবে। বন্ধ হবে এটা তো আমরা আসলে ভাবছি না। আমরা আশা রাখি যে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে, কারণ এখন কর্মজীবী নারী স্টুডেন্টের সংখ্যা কিন্তু অনেক বেশি। এটা আমাদের জন্য খুবই একটা আনন্দের বিষয়, কারণ আমাদের মেয়েদের জন্য এটা অন্তত সেফটি। উদ্বোধনী অনুষ্ঠানে সার্ভিস টেকসই করতে কর্মকর্তাদের নির্দেশ দেন সড়ক পরিবহন মন্ত্রী। এছাড়া পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে অল্প সময়ের মধ্যে সরকার 200টি ইলেকট্রিক বাস কিনবে বলেও জানান তিনি। নারীদের জন্য রাষ্ট্রীয় অর্থনীতি, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একটা নিরাপদ স্বস্তির যাতায়াত নিশ্চিত করতে চাই। উদ্যোগটা সময় উপযোগী এবং প্রয়োজনীয়, কিন্তু এটাকে ধরে রাখা, টেকসই রাখা, সমৃদ্ধ করা, প্রসারিত করা সেটা চ্যালেঞ্জ। কিন্তু সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য এই মন্ত্রণালয় প্রস্তুত আছে। রাজধানী ছাড়াও চট্টগ্রাম ও বগুড়ায় চালু হয়েছে পিঙ্ক বাস সার্ভিস। চট্টগ্রামে কালুরঘাট কাপ্তাই রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে 10 টাকা। বগুড়ায় শেরপুর মাটিডালি ও মোকামতলা বনানী রুটে চলবে এই সার্ভিস। নাজমুস্তালেহি, সময় সংবাদ।